অক্সিজেন জীবন বাঁচায়, কিন্তু ভুল ব্যবহারে বিপদ মারাত্মক। চলুন এর সঠিক ব্যবহারটা জেনে নিই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, শুধু অক্সিজেন দিলেই হবে না, সঠিক থেরাপিটাই আসল। ভুলভাবে অক্সিজেন দিলে রোগীর অবস্থা কিন্তু আরও খারাপ হতে পারে, যা খুবই বিপজ্জনক। তো অক্সিজেন থেরাপি আসলে কি? সহজ কথায়, হাইপোক্সিয়া রোগীর শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয়া। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, কখন অক্সিজেন থেরাপি শুরু করতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে SpO2 লেভেল 94% নিচে নামলেই অক্সিজেন শুরু করতে হয়। তবে COPD রোগীদের জন্য টার্গেটটা কিন্তু আলাদা। এখানে লক্ষ্যমাত্রা থাকে ৮৮ থেকে ৯২%। এছাড়াও শ্বাসকষ্ট বা সায়োনোসিসের মতো কিছু লক্ষণ দেখলেও কিন্তু সতর্ক হতে হবে। সঠিকভাবে অক্সিজেন দিতে গেলে এই প্রথম ৩টা ধাপ একদম মাস্ট। রোগীর অবস্থা বুঝে ঠিক করতে হবে কোনটা লাগবে, লো ফ্লো নাকি হাই ফ্লো ডিভাইস। এরপর আসছে বাকি ধাপগুলো, যা থেরাপিকে নিরাপদ আর কার্যকর করে তোলে। এই ভুলগুলো কিন্তু একদম করা চলবে না, এগুলো জীবন নিয়ে টানাটানি করতে পারে। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কোনটা ঠিক আর কোনটা একদমই ভুল। এখনকার ট্রেন্ড কিন্তু বদলেছে। হাই ফ্লো নেজাল ক্যানুলা আর স্মার্ট মনিটরিংয়ের ব্যবহার বাড়ছে। তাই অক্সিজেনকে সাধারণ বাতাস ভাবলে চলবে না, এটা একটা ওষুধ যার সাইড এফেক্টও আছে। শেষ প্রশ্ন এটাই, পরের বার কি সঠিক অক্সিজেন দেওয়া হবে নাকি শুধুই অক্সিজেন?